আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিনের সকাল এটা। তো ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে ভাবছি বেশ অনেক কটাই কাজ করব, মানে একটু ভালো মন্দ রান্না করব। তো কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা বিয়ের আগে সরস্বতী পুজোয় ঠিক কী কী করতাম আমি আর আমার বর, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কোথায় কি ঘুরতাম না ঘুরতাম সব কিছুই। তো সকালবেলায় দেখো স্পেশাল কিছু বানাবো ভেবেছিলাম, তো এখানে আলুর দম বানিয়েছি আর এখন বানাচ্ছি ডাল পুরি। আমি কিন্তু এই ডাল পুরিটা সম্পূর্ণ প্রথমবার বানালাম, এর আগে আমি কোনোদিন ডাল পুরি বানাইনি, কিন্তু ফোনে দেখেছিলাম। হয় না আমাদের মতো নতুন রাঁধুনিদের ওই ফোনে দেখেই কিছু খেতে ইচ্ছা করে। মানে এটা আমার খারাপ অভ্যাস কি ভালো অভ্যাস জানে না, কিন্তু ফোনে কোনো ভালো খাবার দেখলে আমার মনে হয় সেটা আমি বানাই আর খাই। তো এখানে দেখো ডাল পুরি বানানোর জন্য পুরো আমি প্রথমবার, মানে খুব কাঁচা হাত, তাও জানি না কেমন হচ্ছে। তো যাই হোক, এই দেখো ডালটা প্রথমে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যেগুলো দেয় আর কি, আদা একটুখানি লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে সেটা তেলে হিং দিয়ে ভালো করে ভেজেছি। আর তারপরে এই লুচির আটাটার মধ্যে এটা দিয়ে, যদিও বা আমরা কিন্তু লুচি খাই আটা দিয়ে, ময়দা দিয়ে খাই না। তো এখানে আটাটার মধ্যে দিয়ে এখন বেলছি। আর এগুলো কিন্তু বেশ ভালোই বেলা হচ্ছিল। আমি না এগুলো বেলতে বেলতে ভাবছিলাম এমন যদি আলুর পরোটাটাও হতো, মানে আলুটা যদি না বেরিয়ে এমন করে ভেতরেই থেকে যেত তাহলে আরও ভালো হবে। মানে এখনও এগুলোই আমি কাঁচা আছি, এখনও আমার এগুলো অনেকটা টাইম লাগবে ভালো করে শিখতে, মানে পটু হতে। তো চেষ্টা চলছে এখনও গাইস, খুব তাড়াতাড়ি শিখে যাবো। শিখে গেলেও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো দেখো ডালপুরিগুলো কিন্তু ভীষণ ভালো ফুল ছিল। প্রথমে তো ভেবেছিলাম আমি আমার জন্য, মানে যেহেতু প্রথমবার বানাচ্ছি আমার জন্য 2-3টে বানাবো আর বাকি তোমাদের দাদাভাইকে লুচি করে দেবো, কিন্তু ও না একটা খেয়ে বলছে আমিও এটাই খাবো, আমি লুচি খাবো না। তো ওর জন্যও বানাচ্ছিলাম বেশি করে। আর এখানে দেখো কি সুন্দর ফুল ছিল সব কটা। আমি কিন্তু প্রথমে ভীষণ ভয়ে ছিলাম যে ডালগুলো নষ্ট হবে না, তো পারি না, ভিজিয়ে তো দিলাম, তারপরে ভাবলাম যদি ভালোই না লাগে বড়া করে নেব। তো এখানে দেখো পুরো ভেতরে ডাল পুরো ভর্তি হয়ে আছে, মানে সব কোনায় কোনায় ডাল গিয়ে পৌঁছেছে, যেটা দেখে আমার মন তো পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেল। তো এখানে আমার সত্যি মনে হচ্ছিল যে আলুর পরোটাটাও মনে হয় আমার এর থেকে শিক্ষা নিতে হবে। মানে এই লুচিটা বেলার সময় আমি এটাই ভাবছিলাম যে ঠিক কতটা প্রেশার দিলে আলুর পরোটা থেকেও আলুটা বেরোবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো দেখতেই পারলে মিষ্টি নিয়ে এসেছিলো, তারপরে ও আবার চলে গেছে, এখন ওকে ফোন করেছিল আর ও বললো তাহলে আসার সময় আমি একেবারে চিকেন নিয়ে আসছি। আজকে ভাবছি একটু দুপুরবেলা স্পেশাল কিছু। এই বছর তো ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি সরস্বতী পুজোর দিন, আর অন্য বছর তো রাত থেকে ঘুমই হতো না সরস্বতী পুজোর একটা আনন্দে। জানি এটা প্রত্যেকেরই হয়, আমার তো ভীষণ হতো। মানে আমি রাত্রিবেলা বলতে পারো মানে অপেক্ষা করতাম কখন সকাল হবে আর আমি গায়ে একটু হলুদ মাখিয়ে স্নান করব, তারপরে শাড়ি পরে অঞ্জলি দেব। যদিও বা শাড়ি পরে অঞ্জলি কিন্তু আমি দিতে পারতাম না, কারণ প্রথমে একবার অঞ্জলি দিয়ে আসতাম, মানে আমাদের আশেপাশে যাদের বাড়ি পুজো হতো সেখান থেকে, আর তারপরে শাড়ি পরে বেরোতাম ঘুরতে। আর ছোটোবেলায় তারও আগে, এটা তো বলছি রিসেন্ট হয়তো কয়েক বছরের কথা, আর তার আগে না রোজ বিকেলবেলা আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিত আর মার সঙ্গে হাত ধরে ঘুরতে বেরোতাম। সেই সব সময়গুলো সত্যি মনে পড়লেই মনে হয় সেই সব সময় আবার ফিরে যাই। তো এখানে দেখো আলুর দমটা নিরামিষ করেছি, নিরামিষ আলুর দম আর ডাল পুরি। আর তোমাদের দাদাভাই আবার চলে এসেছে চিকেন নিয়ে, তো ওইখানে সব কিছু রেডি করছে, মানে পুজোটা দিলেও তারপরে সব কাজ করছে, আর আমি এখানে আমাদের দুজনের খাবারটা বেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো ফোন করেই যাচ্ছে, আজকে না সানডেও আছে, তো ওই জন্য একটু টাইম পাচ্ছে, না হলে তো সরস্বতী পুজোর জন্য কোনো রকম হয়তো ছুটিই পেত না। ছুটি তো নেই এখানে, জানি না মন্দিরে পুজো হয়েছে কি না, যাই হোক সব পুজো তো সব জায়গায় ভালো করে হয় না। তো এখানে দেখো তোমাদের দাদাভাই চা দিয়েছি একটুখানি, ও তো যদিও বা চা বেশি খায় না, আজকে আমার চাটা একটু বেশি করা হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার সামনের ওই বাচ্চা ছেলেটা ও চলে এসেছে, আর ও এখন শুয়ে সমন করে আঙুর ফল খাচ্ছে। আর তারপরে তোমাদের দাদাভাই চলে গেল আর কারেন্টটাও চলে গেল।
তো আমি ভাবলাম চলো তাহলে এই ডিমগুলো ট্রে থেকে একটুখানি এটাই সেট করে রাখি ফ্রিজে, কারণ ট্রেটা না অনেকটা বেশি জায়গা নিয়ে নিচ্ছে আর ফ্রিজটা রান্নাঘরে রাখার পরে একদমই জায়গা ছোট হয়ে গেছে। এখানে দেখো প্রত্যেকটা ডিমের ট্রেতে একটা নাই দুটো করে একটুখানি ফাটা থাকবেই, তাই জন্য আমি একটু দেখে দেখে এখানে রাখি, কারণ যেগুলো একটুখানি ফাটা সেগুলো পরে অমলেট করে দেবো তোমাদের দাদা ভাইকে, আর যেগুলো ভালো আছে সেগুলো তো পরে অল্প অল্প করে খেলেও কোনো অসুবিধা নেই, অত তাড়াতাড়ি থাকে না। মানে জানি না কেন প্রত্যেকটা ডিমের ট্রেতেই একটা না দুটো একটু না একটু হলেও ফাটা থাকবে, এটাই তো প্রায় 3-4টে মতো ফাটা। আর এর আগের ব্লগে তো বলেইছি তোমাদের দাদা ভাই কয়েকদিনের জন্য একটা জায়গায় যাচ্ছে, ওই জন্য বেশি করেই সব কিছু এনে রেখে দিয়েছে। তো যাই হোক দেখো এগুলো সব সেট করা হয়ে গেছে, আর তারপরে জামা কাপড় ধুয়ে নিয়েছি। আর আজকে একটু রোদ বেরোতে দেরি হয়েছে, বেশ অনেকটা বেলা করে রোদ বেরিয়েছে। এখানে জামা কাপড়গুলো বাথরুমে ভেবেছিলাম আজকে আর ধোবো না, তারপরে ভাবলাম ছাড়ো যখন রোদ বেরিয়েই গেছে ধুয়েই দিই, আর এরপরে আবার কবে রোদ বেরোবে ঠিক নেই, কারণ 2-1 দিন ধরে না খুব মানে মেঘলা মেঘলা ওয়েদার, ঠিকঠাক রোদ বেরোচ্ছে না। আর এখানে দেখো এই তারটা একদম পুরো ঝুলে গেছে, আমি তো খুব ভয়ে ভয়ে জামা কাপড় মেলছিলাম, আর ওই দিক থেকে তোমাদের দাদা ভাই চলে এসেছে। তো আমি ওকে বারবার এটাই বলছিলাম যে ওই তুমি এসে আগে জামা কাপড়গুলো আমার যাতে না পড়ে যায় সেই ব্যবস্থাটা করে দাও, মানে তারটা একটু টাইট করে বেঁধে দাও। আর আজকে যেহেতু রবিবার সবাই দেখো তাড়াতাড়ি চলে আসছে ওই দিক দিয়ে, দেখছি আমি তাই। আর এখানে চিকেন ধোয়া হয়ে গেছে রুমে এসে, আর তারপরে মশলা কষছে, আর তোমাদের দাদা আসলে আমি ভেবেছিলাম চিকেনটা ঝোল দেবো তারপরে পোছা লাগাতে যাব, তো ও দেখলাম তারটা বেঁধে দিয়ে ঠিকঠাক করে ও পোছা লাগাতে স্টার্ট করে দিল। ও বললো তুমি চিকেনটা কষাও, তারপরে মানে একটু বাইরে এসে দাঁড়াও, ততক্ষণে শুকিয়ে যাবে ঘরটা। তো এখানে আমি ইচ্ছা করে ভেজা ঘর দিয়ে, যাতে ও কষ্টটা বুঝতে পারে যে ভেজা ঘর দিয়ে গেলে ঠিক কেমন লাগে। তো ওর রিয়াকশনটা দেখো এখন কি বলছে। ঘর মুছে যখন আমি ঘরের ভেতর দিয়ে আসলাম, কিছুই লাগছে না, আমি এক্ষুনি ক্যামেরা যখন অন ছিল তখন বলছে না, অফ ছিল তখন বলছিল। তাকাও, আমি যখন ঘর মুছি তুমি এমন করে ঘরের ভেতর যাও, আমি তখন যাব, যাও। ওই 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 দাঁড়া, ওই দাঁড়া। আর আজকে আমরা দুজন লেগেছি এরা 2 ভাই বোনের পেছনে, মানে এদেরকে আজকে আমরা শান্তি করতে দেব না। তো দেখো এখানে তোমাদের দাদা ভাই ওকে ডিস্টার্ব করছিল, ও তো এখন গিয়ে ওর মার কাছে নালিশ করছে। আর ওর বোনটা মানে আন্টির বোন, ও না আজকে প্রথমবার তোমাদের দাদা ভাইয়ের কোলে এতক্ষণ আছে, মানে আমি ওকে ওর কোলে দিয়েছি আর চুপচাপ দেখো আমি এখন ভিডিও করছি, আবার উকি মেরে মেরে দেখছে, মানে এত কিউট, ওকে দেখলে সত্যি মনটা ভরে যায়। আর এখানে তোমাদের দাদা ভাই ওর হাতে আন্টির হাতে একটা লাড্ডু দিয়েছে, লাড্ডুটা শেষ হয়ে যাবে বলে চেটে চেটে খাচ্ছে। আর এখানে বললো তোমার বোনকে একটু দাও, তো ও দিতে এসছে, আর ওর তো দাঁত নেই, ও খেতে পাচ্ছে না। আর তারপর আমরা দুজন আবার ঘরে, দুজন না 3জন ঘরে চলে এসেছি। আর এখান থেকে দেখো ও ওর বোনের সঙ্গে কথা বলছে, আর ওর বোন আবার ওর আঙ্কেলের কি বলে এটাকে, ঘোলপুক বলে আমাদের, তো এইখানে এমন করছে, দোল খাচ্ছে। আর দেখো ও এখন জুতো পরে ঘরে ঢুকবে, আর ঘরটা আজকে এখনও শোকায়নি, তা আমি এখান থেকে ওকে বারণ করছি যে ঘরে আসিস না জুতো পরে। আর ও না ওর মার ফোন নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদের ভিডিওই চালিয়ে এত খুশি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে বলে বোঝানোর মতো না। আর তারপরে এবার ওর বোনের কাণ্ডটা দেখো, ওর বোন একভাবে এখান থেকে দাদাকে ডেকেই যাচ্ছে। সত্যি বলে না ভাই বোনের সম্পর্কটা একটু আলাদা। ও দাদা বাইরে যতক্ষণ ছিল ও একভাবে দেখো দাদাকে ডেকেই যাচ্ছে, মানে ও দাদার কোলে যাবে, ও এটাই চেষ্টা করছে। আর তোমাদের দাদা ভাইকে আজকে আমি রঘু ডাকাত সাজিয়ে দিয়েছি গাইস, মানে ওর বোনকে আমি একটু কাজলের টিপ পরিয়ে দিচ্ছিলাম, সেই সময় তোমাদের দাদা ভাইকেও এমন করে দিয়েছি। আর দেখো এখন ফোন দেখাচ্ছে আর ও দেখবে, মানে 3জনকে আজকে এত আমার দেখে ভাল লাগছিল। আজ এখন কিন্তু মোটামুটি 1টা মতো বাজে, আমরা সেই তখন থেকে এই করছি, মানে আমার চিকেনটা এখন ফুটছে, তো আমিও ওদের সঙ্গে এই করছি তখন থেকে। আর তোমাদের দাদাভাই দেখো ওকে শিখিয়ে দিচ্ছে যে দাদার চুল ধরে টান, আর ও টানবে, ওইটুকু একটা বাচ্চা মেয়ে তাও ওর দাদার চুল ধরে এখন টানবে। আর তারপরে তোমাদের দাদাভাই একে ধরেছে চেপে, আর একে এখন ডিস্টার্ব করছে, বলছে তোর হাত কেটে দেবো, পা কেটে দেবো, তো ইয়ার্কি মারছে এখানে। আর ও তো ভয়ে একদম কাজুবাজু হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা দেখো একদম রঘু ডাকাত। আর ওর বোনকে দেখো আমি আজকে টিপ পরিয়ে দিয়েছি, এটা রঘু ডাকাত গাইস, এই দেখো
এখানে এসছে। এদিকে একটু তাকান স্যার, আপনি কোথায় কোথায় ডাকাতি করেছেন? কোথায়? আর ইনি এই যে নতুন বউ, এনার সব গয়নাপাতিও চুরি করে নিয়েছেন এই রঘু ডাকাত। তাকাতে পারছে না, লজ্জা পাচ্ছে। তারপরে দেখো এখানে রান্না করতে চলে এসেছি। চিকেন তো বললামই অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে এখন করব ফ্রাইড রাইস। তো এখানে দেখো আমি কাজু বাদামগুলো ছাড়াচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই এসে অর্ধেকটা ও খাচ্ছে অর্ধেকটা রাখছে, কি আর বলবো ওকে। তো যাই হোক, এখানে আমি সব কিছু রেডি করা হয়ে গেছে। সবজিটা যদিও বা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, এখন শুধু সবজি আর ভাত সব কিছু দিয়ে একটুখানি চিনি দিয়ে ভেজে নেব, ব্যাস। তো দেখো এখানে কিশমিশটা আমরা না মানে এখানে এসে তো অনেক বেশি কোটো কিনিনি, আর এই কিশমিশগুলো ছোট ছোট কোটোয় কতই আর রাখবো, ওই জন্য প্যাকেটেই আছে। আর তারপরে দেখো আমার ফ্রাইড রাইস কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা। আর যদিও বা আমি পরে ভিডিওটা এডিট করছি, তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই বলছিল ভীষণ ভালো লাগছে খেতে। তো আমি ফ্রাইড রাইসটা আসলে অনেক দিন ধরে যেহেতু বানাই, তো এটাই না একটু বুঝতে পারি যে কতটা কি দিলে ঠিক হবে না হবে। আর তোমাদের দাদাভাই এখন এটা খেতে বেশ পছন্দ করে, ফ্রাইড রাইস আর চিকেন। কিন্তু আমার হচ্ছে সবথেকে প্রিয় একটা খাবার ফ্রাইড রাইস আর চিকেন। যদি বলো বিরিয়ানি না ফ্রাইড রাইস, তো বলবো ফ্রাইড রাইস। বিরিয়ানিও ভালোবাসি, কিন্তু সবথেকে বেশি যদি বলো তো ফ্রাইড রাইস আর একটু ঝাল ঝাল চিকেন, মানে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। তো যাই হোক, এখানে দেখো আমরা তো দুজনেই স্নান করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে এসেছে গোপুদের পুজো দিতে, আর এখানে দুজনকে স্নান করিয়ে দিচ্ছে। আজকে একটুখানি রোদ বেরিয়েছে, তো এখন তোমাদের দাদাভাইকে আমি বললাম তুমি মানে পুজোটা দাও, স্নান টান করাও, ততক্ষণে আমি যাই। আমি এদিকে স্নান করে চলে এসেছি, আর আমার গলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে আমি চেনটা খুলে রেখেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে এখন। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো গাইস। আমরা বিয়ের আগে সরস্বতী পুজো প্রত্যেক বছর ঘুরতে যেতাম, কারণ প্রত্যেক বছর তোমাদের দাদাভাই ছুটি পেত। মানে সরস্বতী পুজোটাই এমন একটা পুজো যেটাই ও প্রত্যেক বছরই যেত, বলো। এই বছর আমাদের একদম পুরো বিয়ের পর থেকে না দুর্গাপুজো পেলাম, না কালী পুজো, ভাইফোঁটা, কিচ্ছু পেলাম না, কিচ্ছু না। মানে কোথা দিয়ে দিন শুরু হয় কোথা দিয়ে কেটে যায় আমি তো বুঝতেই পারি না। সরস্বতী পুজোটাও ঠিক এমন করেই কেটে গেল। কিন্তু এইদিকে আজকে সরস্বতী পুজো স্পেশাল গোপুদের পুজো হচ্ছে। তোমাদের দাদাভাই কতগুলো ধূপকাঠি ধরিয়েছে, দেখাও কতগুলো ধূপকাঠি একসাথে। কিন্তু গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, চেনটা পরতে হবে। তো এইদিকে দেখায় তোমাদের কেমন করে পুজো হচ্ছে আজকে। এই যে এইদিকে সব কিছু নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই, আর এই দেখো কুলও নিয়ে এসেছে। এখানে কুলও দিয়ে যে প্রসাদে, আমরা এখনো কুল খাইনি। আমরা দেখেছিলাম কুল, কিন্তু তাও খাইনি, ভেবেছিলাম সরস্বতী পুজোর পরেই খাবো। আর এই যে গোপুদের ড্রেস, ওদের জন্য আমি নতুন জামা বানাতেই পারলাম না, টাইমই পেলাম না। কতগুলো ধূপকাঠি লাগিয়েছে। তো এখানে দেখো আমি একটু বাইরে এসেছিলাম, তো এই যে দেখতে পাচ্ছ আমার সবজির অবস্থা। এখানে ওই যে আন্টি পা দিয়ে ঘেটে ঘেটে সব নষ্ট করে দিয়েছে। আর ওইদিকে আজকে সবাই ক্রিকেট খেলছে, যেহেতু আজকে ছুটি আছে মানে রবিবার, তো সবাই ছিল সকাল থেকে। তো অনেকক্ষণ ধরে দেখছি ওইদিকে ক্রিকেট খেলা চলছে। আর এখানে পুজো দেওয়াও হয়ে গেছে, আর আমরা দুজন খেতে বসেও পড়েছি। আর আজকে না কটা রিলসও বানিয়েছি, যদিও বা রিলসগুলো তোমরা আগেই দেখে নিয়েছো। তো এই শাড়িটা এখন আমি ভাঁজ করছি, আর ভালো লাগে না। মানে সাজতে ভালো লাগে, কিন্তু সাজা হয়ে যাওয়ার পরে সব গোছাতে গেলে একটু বেশি মানে অসহ্য লাগে। যদিও বা তোমাদের দাদাভাই আজকে ছিল, ও থাকলে কথা বলতে বলতে হয়ে যায়। ও ওই রুমে আছে একটু কাজ করছে, আর আমি এখানে এগুলো ফোল্ড করছি। অনেকক্ষণ ধরে বসেছিলাম শাড়িটা মানে চেঞ্জ করে, তারপরে বসে বসে একটু ফোন দেখলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন না কটা পপকর্ন ভাজবো। তোমাদের দাদাভাই বললো পপকর্ন খাবে, ও তো পপকর্ন খেতে বেশ ভালোই বাসে। তো ভাবলাম একটু পপকর্ন আর চা বানাই। তো আর এরপরে কোনো ভিডিও তেমনভাবে বানানোই হয়নি, আর ভালোও লাগছিল না। আজকের ব্লগটা এত বড় হয়ে গেছে। এখানে দেখো এতগুলো পপকর্নের প্যাকেট তোমাদের দাদাভাই এনে রেখে দিয়েছে। আসলে ক্যান্টিনে অনেক সময় শেষ হয়ে যায়, তো ওগুলো হচ্ছে স্টকে রেখে দেওয়া। যদি কোনো সময় শেষ হয়ে যায় তাহলে এগুলো ও ইউজ করতে মানে খেতে পারবে। ও মাঝে মধ্যেই এমন বলে পপকর্ন ভেজে দাও আমাকে, কিন্তু যদিও বা খুব একটা টাইম পাই না।
আর হ্যাঁ, কোয়ার্টারে আমাদের সরস্বতী পুজোটা ঠিক এমনভাবেই কেটে গেল। আর তোমরা তো শুনতেই পারলে, বিয়ের আগেও আমরা সরস্বতী পুজোয় দুজন কিন্তু ভীষণ মজা করতাম। অনেক ফটো আছে, মানে 3-4 বছরের অনেক ফটো আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। ততদিন টাটা সবাইকে।